রুহি রুমে পায়চারি করছিল। হঠাৎ দরজায় কেউ একজন নাড়া দেয়। সেদিকে পেছন ফিরে দেখে তুহিন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এরকম ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? তুমি এরকম ঘরের মধ্যে বাদুরের মতো লাফাচ্ছ কেন? আপনি আমাকে বাদর বলতে চাচ্ছেন? আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসে আমার সাথে অসভ্যতামি কথাবার্তা। তুহিন তাড়াতাড়ি এসে রুহির মুখ চেপে ধরে। এত কথা কেন বলো তুমি? বেশি কথা বললে একবার মুখে আঠায় লাগাই দিব। তুহিন মুখ থেকে হাত সরায়। রুহি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ম্যাডাম, আপনি দুপুরে কি খাবেন? রুহি এমনি নিজের চিন্তায় বাসে না, তার মধ্যে তুহিনের এই গা জ্বালানো কথা যেন তার রাগকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। চোখ মুখ লাল হয়ে গেছে রুহির। আমি পোলাও, মুরগির মাংসের কারি, খাসির ভুনা, গরুর মাংস, সর্ষে ইলিশ, বেগুন ভাজি, ডিম ভুনা, রসগোল্লা খাবো। যান, গিয়ে নিয়ে আসুন। তুহিন হতবাক হয়ে হা হয়ে তাকিয়ে আছে রুহির দিকে। তুহিন কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু সব থেকে কষ্টের বিষয় হচ্ছে বাইরে থেকে দরজা লাগিয়ে তালা মেরে যায় ঘরের মধ্যে। বেচারা রুহি একা একা বসে আছে। ইচ্ছা করছে কচু গাছের সাথে গিয়ে গলায় দড়ি দেই। জীবনে কি পাপ করেছিলাম যে তার সাজা পেতে হচ্ছে? অসভ্য কালাবিলাই কোথাকার। এদিকে দুপুর গোড়ায় 4টা বেজে গেছে, কিন্তু তুহিনের কোনো খোঁজ নাই। রুহি এখনো ঘরের মধ্যে বন্দি হয়ে আছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে পেছনের দিকে ফিরে দেখে। সরি লিটল অ্যাঞ্জেল, একটু দেরি হয়ে গেছে। তোমার খুব খেতে পেয়েছে তাই না জান? চলো খেয়ে নেই। বলেই রুহির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। টেবিলের সামনে রুহিকে নিয়ে গেল। রুহির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে এর থেকে হতবাক মনে হয় আর আগে কখনো হয় নাই। টেবিলের সামনে হরেক রকমের খাবার, ঠিক সে যা যা বলেছিল সব কিছু আছে। পোলাও থেকে শুরু করে রসগোল্লা, সব কিছু, একটা আইটেমও বাদ যায় নাই। খাবার দেখলেই কি তোমার পেট ভরে যাবে মেরে জান? খাবারগুলো টেস্টও তো করতে হবে। আর সরি, একটু দেরি হয়ে গেল। আসলে সবকিছু বানাতে একটু সময় লেগে আছে। সবকিছু আপনি বানিয়েছেন নিজের হাতে? তুহিন রুহির কাছে এসে কোমর জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, আমার কিউট লিটল অ্যাঞ্জেল খেতে চাইছে আর আমি না বানিয়ে পারি? আফটার অল ইউ আর মাই হার্ট। তারপর রুহিকে নিজের কোলে বসিয়ে প্লেটে খাবার নিয়ে খাইয়ে দিতে থাকে। খাবারগুলো কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। রুহি মনে মনে বলে, আরে আমি তো রাগের চোটে বলেছিলাম এই লোক তো দেখি সত্যি সত্যি সব বানিয়ে আনছে। আসলে সে আমার জন্য এত কিছু করছে, কিন্তু কেন? অপলক দৃষ্টিতে তুহিনের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে এগুলো চিন্তা করে। আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে সবসময় আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে আমারও তো লজ্জা লাগে নাকি? তুহিনের কথায় লজ্জা পেয়ে রুহি মাথা নিচু করে ফেলে। আর খেতে পারছি না, পেট ফুল হয়ে গিয়েছে। নো লিটল অ্যাঞ্জেল, খাবারের প্রতি তোমার এত অনীহা, এগুলো মোটেও আমি সহ্য করবো না। চুপচাপ খাও। রুহির নাক মুখ কুঁচকে গেছে, বারবার পেটে হাত দিচ্ছে আর দেখছে পেট ফুলে গেছে নাকি। তুহিন রুহির দিকে তাকিয়ে হেসে দেয়। রুহিকে খাবার খাইয়ে দিয়ে নিজেও খাওয়া খেয়ে নেয়। শুনুন, বলো। আমরা ফিরবো কবে? বলতেই তুহিন রুহির ঠোঁট জোড়া নিজের আয়ত্ত করে নেয়। রুহি তুহিনকে থামানোর চেষ্টা করে, হাত দিয়ে ধাক্কা দিতে থাকে, কিন্তু ওর মতো এত ছোট্ট একটি বিড়াল কি আর পারে বাঘের সাথে। তুহিন রুহিকে জোরে চেপে ধরে প্রায় 10 মিনিট পর রুহিকে ছেড়ে দেয়। আলতো করে ঠোঁটে স্লাইড করতে করতে বলে, লিটল অ্যাঞ্জেল, যতবার ফেরার কথা বলবে ততবার একই শাস্তি পাবে। আমি যেমন বলবো, যতদিন বলবো ততদিন এখানে থাকতে হবে আমার সাথে, বুঝতে পেরেছো জান?
রুহি ভয়ে মাথা নাড়ায়, তার মানে সে বুঝতে পেরেছে। তারপর রুহিকে আবার দরজা লক করে একটি জরুরি মিটিংয়ে বাইরে যায় আর রুহিকে বলে যায় 1 ঘন্টা পর ফিরে আসবে। বিকাল পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত 8টা বাজে, কিন্তু এখনও তুহিনের ফেরার নাম নেই। রুহি সেই বন্ধ ঘরের মধ্যে যেন দম আটকে আসতেছে। হাতের কাছে ফোনও নাই যে কাউকে কল দিবে। সে কবে এই বন্দি জীবন থেকে মুক্তি পাবে? জানালার পাশে দাঁড়িয়ে বাইরের পরিবেশ উপভোগ করছে। চারদিকে ঘন জঙ্গল, আশেপাশে কোনো বাড়ি নাই। দূর থেকে দেখা যাচ্ছে কিছু পাহাড়। চাঁদের মিটিমিটি আলোয় পাহাড়গুলো স্পষ্ট না। হঠাৎ পেছন থেকে কেউ একজন রুহির চোখ বেঁধে দেয়। কে কে আপনি? লিটল অ্যাঞ্জেল, আমি, মাই লাভ। আপনি আমার চোখ বাঁধছেন কেন? তারপর তুহিন রুহিকে পাজা কোলে করে নিয়ে কোথায় একটা যায়। তারপর রুহির চোখের বাঁধন খুলে দেয়। রুহি আস্তে আস্তে চোখ খুলে পুরো অবাক হয়ে যায়। একটা কাচের রুম, চারিদিকে দেওয়াল, শুধু কাচ, ভেতরে অসংখ্য তাজা তাজা ফুলের সমাহার। যেন মনে হচ্ছে একটি বাগানে এসেছে। চারিদিকে কালো এবং লাল সাদা গোলাপে ভরপুর। তারপর হঠাৎ তুহিন রুমের আলো বন্ধ করে দেয়। তখনই চারদিকে জোনাকির পোকায় আলোকিত হয়ে থাকে চারদিকের রুম। রুহি সব কিছু ভুলে উপভোগ করতে ব্যস্ত। হাত দিয়ে একটি আঙ্গুল বাড়িয়ে দেয় জোনাকির পোকার দিকে। এত সুন্দর পরিবেশ শুধু সে কল্পনাই করেছে, কখনো সে বাস্তবে হবে সেটা ধারণার বাইরে ছিল। ধরে নেওয়া যায় তার একটি স্বপ্ন পূরণ হয়েছে। তুহিন এক নজরে রুহির দিকে তাকিয়ে আছে। খুশি হয়েছ? অনেক মুচকি হেসে। রুহি আস্তে আস্তে চারিদিকের ফুলগুলো স্পর্শ করে আলতো ছয়। রুমের ভেতর একটি দোলনার চারিদিকে ফুলের সমাহার। ফুল দিয়ে দোলনাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তুহিন রুহির হাত ধরে নিয়ে দোলনায় বসিয়ে দেয়। দোলনার সামনে মুখ করে বড় জানালার বাইরে পূর্ণিমার চাঁদ স্পষ্ট। চাঁদের আলোয় ঘরের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তুহিন রুহির কানের কাছে এসে বলে, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। ইউ আর মাই অ্যাঞ্জেল। তারপর রুহির সামনে হাঁটু গেড়ে বসে একটি কাচের বোতল সামনে এগিয়ে দেয়। কাচের বোতলের মধ্যে অসংখ্য প্রজাপতি ছিল। রুহি সে দেখে আরো বেশি খুশি হয়। বোতলের মুখ খুলে আলতো করে আঙ্গুল দিয়ে প্রজাপতিগুলোর সাথে খেলা করতে ব্যস্ত হয়ে পড়ে। তার কোনো দিকে নজর নাই। কেউ যে তার এই নজর কাড়া হাসি এক ধ্যানে দেখে যাচ্ছে সেটা রুহির অজানাই রয়ে গেল। তুহিন মনে মনে অনেক খুশি হয়ে অবশেষে সে তার অ্যাঞ্জেলের মুখে হাসি ফুটাতে সক্ষম হয়েছে। তুহিন তারপর বোতলের মুখ পুরোপুরি খুলে দেয়। সঙ্গে সঙ্গে প্রজাপতিগুলো মাথার উপর উঠতে থাকে। এই ফুলের সমাহার থেকে তোমার সৌন্দর্য সব থেকে বেশি আমার কাছে। এই ছোট্ট কাঠটা ফুলের আছে, একমাত্র পরি তুমি, ছোট্ট একটি পরি। তুমি আমার এক অন্যরকম নেশা, যে নেশা মৃত্যুর আগ অব্দি থাকবে। অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি মাই লিটল হার্ট। আই লাভ ইউ সো মাচ। বলেই রুহির হাতে একটা কিস করে। রুহি এক ধ্যানে তুহিনের কথাগুলো শুনছে। তার মানে যেন এক অদ্ভুত অনুভূতির জায়গায় কি দেওয়া যায় সে অনুভূতির নাম। তুহিন রুহিকে হাত ধরে কাছে টেনে নেয়। তারপর একটি মিউজিক ছাড়ে। রুহিকে পেছনে ফিরে চুলে মুখ গুজে ডান্স করতে থাকে। তুহিন এর প্রত্যেকটা স্পর্শ রুহির শরীরের ভেতরটার উত্তাপ বাড়িয়ে দেয়। তাদের এই ভালোবাসার সাক্ষী যেন আকাশের ওই চাঁদ। তারপর রুহির হাতে একটি আংটি পরিয়ে সেখানে একটি কিস করে। এটা কখনো খুলবে না লিটল অ্যাঞ্জেল, যাই হয়ে যাক না কেন এটা কখনো খোলার চেষ্টা করবে না। চলো আমরা রাতে ডিনার করি। তারপর রুহিকে নিয়ে রাতের ডিনার সেরে নেয়। রুহি সিঁড়ি বেয়ে উঠতে গেলে তুহিন রুহিকে পাজা কোলে করে নিয়ে সোফায় বসিয়ে দেয়। তারপর বাইরে থেকে কিছু শপিং ব্যাগ এনে রুহির হাতে দেয়। এখানে তোমার কিছু জামা পরে আছে, আর কিছু প্রয়োজন হলে আমাকে বলবে।
রুহির সামনে হাঁটু গেড়ে বসে মুখের ওপর পড়া চুলগুলো কানের পিছনে গুজে দেয়। রুহি ভয় পেয়ে যায়, কথা বলতে পারছে না তুহিনকে। সে জানে সে এখন ফিরতে পারবে না, আর ফেরার কথা বললেই জঘন্যতম শাস্তি পেতে হবে, যেটা সে একটুকু চায় না। কোনো রকমভাবে যদি মেঘলার সাথে যোগাযোগ করতে পারত, কিন্তু তাও সম্ভব না, তার কাছে ফোন নাই। অনেক রাত হয়ে গেছে লিটল অ্যাঞ্জেল, এখন ঘুমাও। না, আমার এখন ঘুম আসছে না। বললেই হলো, চলো ঘুমোতে হবে। তারপর রুহিকে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। তুহিন রুহির মাথায় কাছে বসে চুলগুলো হাত বুলিয়ে দেয়। রুহিও আর কিছু বলে না, আস্তে আস্তে ঘুমের রাজ্যে পাড়ি দিতে থাকে। ঘুমন্ত রুহিকে দেখে তুহিন মনে মনে বলে, মাই স্লিপিং অ্যাঞ্জেল, কালকে তোমার জন্য একটি বড় সারপ্রাইজ আছে। তারপর রুহির কপালে একটি ভালোবাসার পরশ দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায় নিজের অন্য গন্তব্যে। এদিকে আকাশ, রুহি কেমন আছে? ওর সাথে আমি কোনো রকম কথা বলতে পারবো? প্লিজ ব্যবস্থা করুন না। আমি জানি মেঘ পাখি, রুহি অনেক ভালো আছে, আর রুহি আর কিছুদিন পরে চলে আসবে। তুমি প্লিজ একটু অপেক্ষা করো। বলেই মেঘলাকে একটা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। কি হচ্ছে এসব? কেউ এসে পড়বে। হুম, কেউ আসবে না, ভালোবাসি। তো তো মানে উত্তর দাও। কিসের উত্তর? ভালোবাসো না আমায়? মেঘলা মাথা নিচু করে নিশ্চুপ হয়ে থাকে। মেঘ পাখি, হুম? আমাকে একা ফেলে কোথাও যেও না। মেঘলা আকাশের মুখের পানে চেয়ে থাকে। আকাশ এক ধ্যানে মেঘলার দিকে তাকিয়ে আছে। অনেক রাত হয়েছে, আমি রুমে যাই। আচ্ছা, আমি এগিয়ে দিই। না, আমি একা যেতে পারবো। হারিয়ে যাও যদি। বলেই বাঁকা হাসে। মেঘলা আর কথা না বাড়িয়ে রুমের দিকে পা বাড়ায়। ঘন কালো জঙ্গলে দৌড়াচ্ছে রুহি, তার পেছনে দৌড়াচ্ছে কালো কোট পরা মুখোশধারী লোক, হাতে তার ধারালো ছুরি। রুহিকে ধাওয়া করেছে। রুহির চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে কোন দিকে না তাকিয়ে শুধু সামনের দিকে দৌড়িয়ে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে চলে আসে ঘন গভীর জঙ্গলে। যেদিকে তাকাবে সেদিকেই শুধু কালো অন্ধকার আর গাছপালা। হঠাৎ রুহি কিছুতে একটা বেঁধে পড়ে যায়। আস্তে আস্তে লোকটি রুহির কাছে চলে আসে। রুহি দৌড়াতে গেলে পা ধরে দিয়ে সঙ্গে সঙ্গে লোকটির ছুরি দিয়ে রুহির বুকে জোরে আঘাত করতেই সাথে একবার না হাজারবার রুহির বুকে আঘাত করে। আ চিৎকার দিয়ে উঠে রুহি, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? এত ভয়ঙ্কর স্বপ্ন? পাশে থাকার পানির গ্লাসে পানি ঢকঢক করে খেয়ে নেয়। পুরো রুম অন্ধকার। জানালা ভেদ করে চাঁদের আবছা আলো পড়ছে। হঠাৎ বাইরে যেন কেমন একটা শব্দ হয়। রুহি ধরফরিয়ে উঠতে থাকে। এ সময় বাইরে কিসের শব্দ হতে পারে? ভয়ে ভয়ে ধীরে ধীরে পা ফেলে দরজাটা খুলে বাইরের দিকে পা বাড়ায়, কিন্তু বাইরে কেউ নাই। হঠাৎ খেয়াল করে নিচের ড্রয়িং রুমে একটি ছায়া দেখা যাচ্ছে। রুহি এবার ভয়ে হাত পা কাঁপা শুরু করতে থাকে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে সাহস করে। কই, এখন তো ছায়াটা দেখা যাচ্ছে না। হঠাৎ রুহির পেছন থেকে কেউ একজন যেন দৌড়ে গেল। সঙ্গে সঙ্গে রুহি পেছনের দিকে ফিরে, জানালাগুলো তো বন্ধ ছিল, তাহলে খুললো কিভাবে? ভয়ে হাত পা জমে যাচ্ছে রুহির। রুহি আর এখানে এক সেকেন্ডও দাঁড়িয়ে ধরফরিয়ে তুহিনের রুমের সামনে যায়। জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। তুহিন তাড়াতাড়ি এসে দরজা খুলে দেয়। তুহিনকে দেখে যেন রুহি জোরে তুহিনকে জড়িয়ে ধরে আর ফুপিয়ে কান্না করতে থাকে। তুহিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? কাঁদছো কেন? আমার দিকে তাকাও, কি হয়েছে বলো। নিচে কেউ আছে? আমি কারো ছায়া দেখেছি। আমার খুব ভয় করছে, আমাকে মেরে ফেলবে ছুরি দিয়ে। এসব কি বলছে জান? তোমাকে কেউ কিচ্ছু করবে না আমি থাকতে। রুহি এবার হু হু করে কেঁদে ওঠে। আমার খুব ভয় করছে, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমাকে ছেড়ে যাবেন না।
তুহিন আলতো করে রুহির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, তারপর পাজা কোলে করে বিছানায় নিজের বেডে শুয়ে দেয়। রুহি তুহিনের বুকে মিশে আছে, কেন যেন আজ এখানেই সব থেকে সুরক্ষিত জায়গা মনে হচ্ছে। তুহিন আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে রুহি, ও ধীরে ধীরে বুকে ঘুমিয়ে যায়। তোর কিচ্ছু হবে না হার্ট, আমি বেঁচে থাকতে তোমাকে কোনো বিপদ ছুঁতে পারবে না। তোর আগে আমি সেই বিপদকে দুনিয়া থেকে সরিয়ে দেব। তুহিনের কোলে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে বুকে শুয়ে আছে। তুহিন বারবার রুহির দিকে তাকিয়ে চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে মিষ্টি করে হাসছে। তুমি আমার এক অন্যরকম আসক্তি। দিন দিন যেন তোমার প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়ছে আমি আর আমার মধ্যে নাই, সম্পূর্ণ তুমি হয়ে গিয়েছে। আমার প্রত্যেকটা শাসনে লুকিয়ে আছে তোমার জন্য অধীর ভালোবাসা। আমার হৃদয়ের গহীনে তুমি এক অন্যরকম জায়গা করে নিয়েছ। আমার গন্তব্য তুমি থেকে শুরু হয়ে আমার তুমিতেই সমাপ্ত হয়েছে। তারপর কপালে আলতো করে ভালোবাসার পরশ দিয়ে ওভাবেই ঘুমিয়ে যায়। সকালবেলা রুহি নিজেকে তুহিনের বুকে আবিষ্কার করে। আস্তে আস্তে নিজের চোখ খুলে তুহিনের মুখখানা দেখে। এক ধ্যানে তাকিয়ে আছে, কি নিষ্পাপ লাগছে, পুরোই চকলেট বয়। এলোমেলো চুলগুলো হাত দিয়ে নাড়িয়ে দেয় রুহি। রুহি তো ঠোঁটের কোণে ফুটে উঠে এক চিলতে হাসি। কোনো রকম উঠতে গেলে তুহিন আরো জোরে জড়িয়ে ধরে। আমার এখনো ঘুম হয় নাই, চুপচাপ এখনো ঘুমাও। আরে আমার ঘুম হয়ে গিয়েছে, আপনি ঘুমান, আমাকে উঠতে দিন। একেবারে এরকম ঘুমাও। তুহিন জোরে চেপে ধরেছে রুহিকে। রুহি আর কোনো কথা বাড়ায়নি, জানে যে কোনো লাভই নেই, এই কালো বিড়ালটা যা বলবে তাই চুপচাপ আবার তুহিনের বুকে শুয়ে পড়ে। 11টা-12টার দিকে ঘুম ভাঙে রুহির। আশেপাশে তুহিনকে দেখে না, সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। উঠে গেছো মাই লাভ? তারপর তুহিন রুহির কাছে এসে হাত ধরে টেবিলের নিচের কোলে বসিয়ে খাবার খাইয়ে দিতে থাকে। আচ্ছা, আমার তো হাত আছে, আমি তো একা খেতে পারবো। উফ, এত কেন কথা বলো তুমি? আমি তো জানি তোমার হাত আছে। হাত থাকলে যে সবকিছু করতে হবে তার কোনো বাধ্যতা নেই। তো আপনি কেন শুধু শুধু কষ্ট করে আমাকে খাইয়ে দিতে যাবেন? যতদিন আমি থাকবো ততদিন আমি তোমাকে খাইয়ে দেব। তুহিনের প্রত্যেকটা কর্মকাণ্ডে রুহি শুধু অবাক হয়ে যাচ্ছে। কেমন যেন বুকের ভেতর সূক্ষ্ম এক অনুভূতি বারবার সাড়া দিচ্ছে, কিন্তু সে নিজেও জানে না কি এই নাম দেওয়া যায় অনুভূতির। লিটল অ্যাঞ্জেল, আজ আমি সারাদিন বাসায় থাকবো না। সঙ্গে সঙ্গে রুহির রাতের কথা মনে পড়ে যায়। ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তুহিন আলতো করে রুহির মুখ ধরে কপালে চুমু দেয়। তোমার চিন্তা করার কিছু নেই। হঠাৎ দরজায় কলিং বেল বাজে। তুহিন গিয়ে দরজা খুলে দেয়। আরে মেঘলা! মেঘলা তাড়াতাড়ি এসে রুহিকে জড়িয়ে ধরে। মেঘলার পিছনে আকাশও ছিল। আজকে আমার অনেক কাজ আছে, এই কারণে তোমাকে বান্ধবীকে এনে দিলাম। আকাশও থাকবে এখানে। রুহি তুহিনের দিকে তাকিয়ে থাকে, কেন যেন তার অনেক কিছু বলার আছে। তুহিন রুহির চোখের ভাষা বুঝতে পারে। ধীরে ধীরে রুহির কাছে এসে চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, লিটল অ্যাঞ্জেল, সময় হলে সব কিছু জানতে পারবে। এখন তুমি মেঘলার সাথে গল্প করতে থাকো, দুপুরে ঠিক টাইমে খাবার পাঠিয়ে দেব। তারপর চলে যায়। এই ফাঁকে তুহিন আকাশকে নিয়ে কি যেন একটু বলে। আকাশও হ্যাঁতে হ্যাঁ মিলায়। মেঘলা আর রুহি গল্পের আসরে বসে যায়। এদিকে আকাশ তাদের গল্পের মধ্যে নীরব দর্শক। বেচারার কথায় বা যাবে তার ভাইয়ের তাকে এত বড় দায়িত্ব দিয়ে গিয়েছে নাকি ফাঁসিয়ে দিয়ে গিয়েছে। একটা টপিক নিয়ে কথা বলতে বলতে চলে যায় আর একটা টপিকে। আরে ভাই, আপনি চুপ কেন? কিছু বলছেন না যে? কি আর বলবো শালি সাহেবা, তোমার বান্ধবী তো আমাকে পাত্তাই দেয় না। রুহি মেঘলার দিকে তাকিয়ে বলে, তুই কিভাবে পারিস আমার একটা মাত্র জিজু কিভাবে কষ্ট দিতে? মেঘলা রুহির দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। তারপর তিনজন বিভিন্ন গল্প গুজবে মেতে থাকে। রুহি, মেঘলা, আকাশ দুপুরের খাওয়া দাওয়া করে গল্পে মেতে আছে। এর মধ্যে আকাশের ফোনে কারো কল আসে। তোমরা সবাই রেডি হই নাও, আমরা একটু বাইরে যাব। বাইরে? কিন্তু তুহিন জানলে আমাকে এখানে জ্যান্ত মেরে ফেলবে। আমাকে একেবারে সাফ সাফ নিষেধ করে দিয়েছে
আমি যেন ঘর থেকে না বের হই। আরে চিন্তা করো না, তুহিন বলেছে তোমাদেরকে নিয়ে একটু সাগর পাড়ের দিকে যেতে। নাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রুহি মেঘলা না চাইতে জল পেয়ে গিয়েছে। রুহি মনে মনে পণ করে, একবার শুধু বাইরে যেতে পারি, তারপর এখানে আর ফেরত আসবো না। মনে মনে সে বিশাল একটা প্ল্যান বানিয়ে রাখে পালানোর। বিকেলের দিকে তিনজন মিলে সাগর পাড়ে আসে। রুহি, তুমি এখানে দাঁড়াও, আমরা দুজন সামনে থেকে ঘুরে আসি। শুধু শুধু কাবাব মেয়ে হাড্ডে হবে কেন, তাই না? মেঘলা আকাশের দিকে রাগী চোখে তাকায়। না মানে বলছিলাম যে তুই এখানে আসবে তো, ভয় পেও না, তুমি এখানে থাকো। রুহি মনে মনে সেই খুশি, একা একা এখানে দাঁড়াবে, এই সুযোগে পালিয়ে যেতে পারবে। আচ্ছা ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনারা যান, সামনে ঘুরে আসুন, আমি একটুও ভয় পাবো না। বলেই মেকি হাসে। ওরা দুজন একটু সামনে এগোতেই রুহি হাঁপ ছেড়ে বাসে। চারদিকে চোখ বুলায়, নাই কেউ আসে নাকি নেই। সোজা রাস্তায় হাঁটা শুরু করে। হঠাৎ পেছন থেকে কেউ একজন যেন হাতটা খপ করে ধরে নেয়। রুহি চোখ মুখ খিচে বন্ধ করে আসে। আপনি? তুমি কি এখান থেকে পালানোর ফোন দিয়ে আসছিলে? না, আমার একা একা ভালো লাগছিল না দাঁড়াতে, তাই আর কি সামনের দিকে হাঁটছিলাম এমনি। তুহিন ভ্রু কুঁচকে রুহির দিকে তাকিয়ে আসে, তারপর হাত ধরে সামনের দিকে এগোতে লাগে। রুহি মনে মনে বলে, বিশাল রাগ এই বদলোকটার, এখনই আসা লাগে। সাগর পাড়ের সামনে রং বেরঙের নানা রকম দোকান বসেছে, তার মধ্য দিয়ে রুহি আর তুহিন হাত ধরে হেঁটে যাচ্ছে। কিছু খাবে? ও কি? রুহি আর চোখে পাশে থাকা ফুচকাওয়ালা মামার দিকে তাকায়। ওসব আনহাইজেনিক খাবার একটু খাওয়া যাবে না, এগুলো স্বাস্থ্যের জন্য একটু ভালো না। চলো আমরা কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে বসে। রুহির মুখ গোমরা হয়ে যায়। তুহিন একটু দিকে তাকিয়ে তারপর হাত ধরে ফুচকার দোকানে নিয়ে যায়। এবার রুহি 24 পাটির দাঁত বের করে হাসি দেয় একটা, তারপর 2 প্লেট ফুচকা অর্ডার দেয়। আপনি খাবেন না? না, আমি সব খাই না, 2 প্লেটে তুমি খাও। রুহি আর কিছু না বলে একটা গালে গপ গপ করে ফুচকা খেতে থাকে। তুহিন হাঁ করে তাকিয়ে আছে রুহির দিকে। আপনি এভাবে তাকিয়ে থাকবেন না, তাহলে আমার পেট ফুলে যাবে। মানে আপনি এভাবে তাকিয়ে থাকলে সবাই ভাববে যে আমি আপনাকে না দিয়ে খাচ্ছি, তাই বলছি আপনি একটু খান আমার সাথে। আচ্ছা তো খাইয়ে দাও। রুহি থতমত খেয়ে যায়, তারপর একটি ফুচকা এনে তুহিনের সামনে ধরে। তুহিন মুস্কি হেসে খেয়ে নেয়, তারপর টাকা দিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। সামনে আইসক্রিমের স্টল। রুহি বারবার আইসক্রিমের তাকাচ্ছে, আবার তুহিনের দিকে তাকাচ্ছে, তার মানে সে আইসক্রিম খাবে। তুহিন মুস্কি হেসে 2টো আইসক্রিম নিয়ে আসে, তারপর দুজনে সাগর পাড়ে অল্প পানিতে পা ভিজায়। সমুদ্রের মৃদু বাতাস দোলা দিচ্ছে 2 দম্পতিকে। রুহির কোনো দিকে ধ্যান নাই, সে আইসক্রিম খেতে বিজি। একটা ঢেউ এসে পায়ে বাড়ি দিচ্ছে। তুহিন এক ধ্যানে রুহির দিকে চেয়ে আসে। কি দেখছেন ওভাবে? আমার লিটল অ্যাঞ্জেলকে। রুহি একটু আর চোখে তুহিনের দিকে তাকিয়ে আবার আইসক্রিম খাওয়ায় ব্যস্ত হয়ে যায়। জানেন, সমুদ্র আমার খুব পছন্দ। আচ্ছা আর কি কি পছন্দ তোমার? আমার পাহাড়, সমুদ্র, রাত্রিবেলা ঘুরতে খুব মজা লাগে। আচ্ছা শুধু এটুকু? রুহি একটু মেকি হেসে বলে, আমার শপিং করতে অনেক বেশি ভালো লাগে। তুহিন হু হু করে হেসে দেয়। রুহি এক ধ্যানে তুহিনের হাসির দিকে তাকিয়ে আসে। কেউ হাসলে এতটা সুন্দর লাগতে পারে, তাই ওনাকে না দেখলে বোঝা যাবে না। হাসলে বাম পাশের গালে একটা সুন্দর টোল পড়ে। রুহি মনে মনে বলছে। আসলে কি আবার ক্রাশ খেলাম? তুহিন রুহির হাত ধরে একটি মেলায় নিয়ে গেল। আমরা এখানে কেন এসেছি? এমনি ঘুরতে, তোমার কিছু ভালো লাগলে কিনতে পারো। তারপর রুহি একটি দোকানে গিয়ে বিভিন্ন রকম চুড়ি দেখছিল, আর কি একটু চুড়ি হাতে পড়ছিল। কোনটা পছন্দ হয়েছে? আমার তো সবগুলোই পছন্দ হয়েছে।
তারপর রুহিকে নিয়ে দোকান থেকে বেরিয়ে গেল আর দোকানদারের কাছে এসে কানে কানে কি ফিসফিস করে সামনের দিকে এগিয়ে গেল। রুহি হাঁটতে হাঁটতে চোখ আটকায় একটি টেডি বিয়ারের দোকানে। ওকে আর পায় কি, দৌড়ে গিয়ে একটি বড় কিউট টেডি বিয়ারের দিকে হাত বাড়ায়। উল্লুগুলো এটা কি কিউট, তাই না? কিন্তু তোমার থেকে না। তারপর এভাবে বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তুহিন রুহিকে গাড়ির ভেতরে বসিয়ে মেলার মধ্যে যায়, তারপর হাত ভরে মেলা ব্যাগ নিয়ে আসে গাড়ির পেছনে ডিকিতে ভরে। তারপর ড্রাইভ সিটে বসতে গিয়েই মেরে যায় তুহিন, কারণ আশেপাশে রুহি নাই। তুহিন একটু ঘাবড়ে যায়, চারিদিকে রুহিকে খুঁজতে লাগে কিন্তু কোথাও পায় না। রুহির জন্য মাথা হ্যাং হয়ে যাওয়ার উপক্রম। রাত 9টা বাজে, এখন পর্যন্ত তুহিন রুহিকে খুঁজে পায় নাই। একটি অন্ধকার রুমে নিজেকে আবিষ্কার করে রুহি। মাথাটা কেমন ধরে আছে, হাত পা নাড়াতে কষ্ট হচ্ছে। আমি কোথায়, এখানে কিভাবে এলাম? তারপর হঠাৎ মনে পড়ে গাড়ির ভেতর থেকে কয়েকজন লোক তাকে গুম করে নিয়েছে। তারপর আর কিছু মনে নাই। তার পা শক্ত করে বাঁধা, হাত উপরের দিকে রিং করে সাথে বাঁধা, চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে রুহির। হঠাৎ দরজা খোলার মিটিমিটি আলোয় ঘরে একটু আলোকিত হয়। সামনে যাদের দেখছে তার জন্য রুহি একটুকু প্রস্তুত ছিল না। সামনে তুহিনের চাচাতো ভাই আহান, আশিক, রেদওয়ান দাঁড়িয়ে আছে। কিছুটা নোংরা ডেভিল মার্কা হাসি দিয়ে রুহির দিকে তাকিয়ে আছে। উফ, সেদিন ভাইয়ের কাছ থেকে আমাদের মার খাওয়ালে, আর তোমাকে আজ এত সহজে ছেড়ে দিব সুইটার? তারপর আশিক এগিয়ে এসে বলে, আমরা ঠিক যতটা কষ্ট পেয়েছি ওকেও ঠিক ততটা কষ্ট দিয়ে মারবো। কেউ তোর শরীরে একটা অংশও খুঁজে পাবে না, আই প্রমিস। এত হাজার টুকরো করব যে গোনাও যাবে না। রুহির মুখ বাঁধা, শুধু ছটফট করছে আর চোখের পানি ফেলছে। এদিকে আমি কিভাবে জানবো রুহি কোথায়? ওকে তো এই কদিন আমি জাহাজেও দেখিনি। তুই ভালো করে জানিস, শুধু শুধু আমার উপর দোষারোপ কেন করছিস? দেখ, যদি জেনে থাকিস তাহলে ভালো ভালো বলে দে না, নাহলে কিন্তু পরে যদি আমি রুহিকে এখানে পাই তাহলে আমার থেকে খারাপ আর কেউ হতে পারবে না। রুহির সাথে কারো শত্রুতা নাই। এটুকু বলেই থেমে যায়। তুহিনের হঠাৎ মাথায় কি যেন একটি এলো, সঙ্গে সঙ্গে দ্রুত জাহাজে গেল 3 তলায়। রুহিকে বাঁধা অবস্থায় একটি টেবিলে রাখা হয়। টেবিলের সাথে জয়েন করা গোল আকৃতির কাটিং মেশিন, যেটা অটোমেটিক। রুহির হাত সামনের দিকে বাঁধা, রুহির 2 পা দিয়ে ছটফট করছে। এই এক ধরনের মেশিন পুরো রোম জুড়ে আছে, একটা নয় 20 থেকে 25টার মতো। রুহির কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো। এগুলো তো সাধারণত বড় বড় জিনিস কাটা হয়, রেদওয়ান বলে। বিশ্বাস করো, একটু কষ্ট হবে। তারপর কারেন্ট মেশিন সুইচটা অন করে দেয়। আস্তে আস্তে ধারালো কতটা তার দিকে সামনে এগিয়ে আসে। রুহি এবার ভয়ে চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করেই সবার প্রথম তুহিনের চেহারাটা ভেসে আসে। কেন তার চেহারা সবার আগে ভেসে আসলো? কেন যেন মনে এক সূক্ষ্ম অনুভূতি যাচ্ছে যে আমার বেঁচে থাকার দরকার। হঠাৎ দরজা ভাঙার শব্দে রুহি তাকিয়ে যায়। তুহিন তাড়াতাড়ি এসে সুইচটা অফ করে দেয়। তুহিনকে দেখে যেন রুহির দেহে প্রাণ ফিরে আসে। এদিকে এই 3 জন তো পুরো ঘাবড়ে যায়। তুহিন আর চোখে 3 জনকে দেখে নাই। ওরা 3 জনরা এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে পালিয়ে যায় এখান থেকে। কিন্তু দৌড়ে কি ওরা পালিয়ে যেতে সক্ষম হবে? তুহিন রুহির হাত পা খুলে দেয়। লিটল অ্যাঞ্জেল, দেখো আমি চলে এসেছি, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না মাই হার্ট। কোথায় ব্যথা লেগেছে বলো? রুহি তুহিনকে দৌড়ে জড়িয়ে ধরে, তারপর হাউমাউ করে কেঁদে ওঠে। তুহিন আরো জোরে রুহিকে নিজের বুকের সাথে চেপে ধরে। এতক্ষণ দেহে প্রাণ ফিরে এসছে। এক মুহূর্তে মনে হচ্ছিল যেন আমার পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। আমার দেহ ছিল কিন্তু হার্টবিট ছিল না। কিভাবে থাকবে? ইউর মাই লাভ লিটল অ্যাঞ্জেল।
রুহি হাত পায়ে কালচে দাগ পড়ে গিয়েছে। তুহিন রুহিকে পাজা কোলে নিয়ে বেরিয়ে যায়। গাড়িতে সারা রাস্তা রুহি নিশ্চুপ ছিল, একটা কথাও বলে নাই। রাত 12টা। রুহি টিপ টিপ করে নিজের চোখ খুলে। কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে বলে সে অনুভব করে। তারপর ঘাড় ঘুরিয়ে দেখে তুহিন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। ছলছল নয়নে তুহিনের দিকে তাকিয়ে থাকে। আজ ও না থাকলে আমার আর কিছু বলতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তুহিন চোখ খুলে। কি হয়েছে আঞ্চল, কাঁদছো কেন? দেখো জান, এখন আমরা একবারে সেফ। এখানে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রুহি তুহিনের বুকে আরো শক্ত করে মিশে যায়। এটাই তার সব থেকে নিরাপদ স্থান, যেখানে থাকলে মনে হয় না কোনো বিপদ তাকে ছুঁতে পারবে। আপনি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। তুহিন উঠে রুহিকে কোলে নিয়ে একটি রুমে যায়। রুহিকে নামিয়ে দেয়। রুমটা খুবই অসাধারণ। সামনে বড় কাচের জানালা, জানালার ভেদ করে দেখা যাচ্ছে দূরের পাহাড়। পাশ থেকে আবার সমুদ্রের ঢেউয়ের মৃদু আওয়াজ ভেসে আসে। আকাশে পূর্ণিমার চাঁদ, সামনে একটি দোলনা। এক কথায় অসাধারণ। দেওয়ালের সামনে বড় একটি লাল পর্দা দেওয়া। তুহিন রুহির হাত ধরে সেই লাল পর্দার সামনে এগিয়ে যায়। তারপর এক টানে কাপড়টা খুলে নেয়। সঙ্গে সঙ্গে সামনে ভেসে আসে রুহির প্রতিচ্ছবি। খুবই নিখুঁত ক্যানভাসে রুহির ছবি, যেন দেখে মনে হচ্ছে শুধু এখানে প্রাণ থাকলেই এটা জীবিত হয়ে যাবে। কেমন লাগছিল আঞ্চল? রুহি ছলছল নয়নে তুহিনের দিকে তাকায়। আপনি করেছেন এত নিখুঁত হাতের কাজ, সত্যি আমি আগে কখনো দেখি নাই। তুহিন এসে রুহির কপালে কপাল ঠেকিয়ে বলে, তোমার জন্য সবকিছু করতে পারি মাই হার্ট। রুহিকে দোলনায় বসিয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসে। তারপর এক এক লোকমা করে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষে রুহির পাশে তুহিন বসে আর চাঁদের দিকে তাকিয়ে থাকে রুহি। রুহির সামনে হাঁটু গেড়ে বসে একটি বড় টেডি বিয়ার এগিয়ে দেয়। রুহি তো পুরো অবাক হয়ে যায়। কেমন হয়েছে জান? টেডি বিয়ারকে কোলে নিয়ে রুহি আলতো করে একটি কিস করে। তারপর তুহিন রুহির কাছে আরও কিছু শপিং ব্যাগ এগিয়ে দেয়। এগুলোর মধ্যে কি? ব্যাগের ভেতরে অসংখ্য চুড়ি। এগুলোর কোনো দরকার ছিল না। আমার জানের চুরি পছন্দ, আর আমি না কিনে দিয়ে পারি? তারপর কপালে একটি ভালোবাসার পরশ দেয়। তুহিন এর প্রত্যেকটা কর্মকাণ্ড রুহির মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেছে। হ্যাঁ, এই অনুভূতির নাম দিতে পেরেছে রুহি, নাম দিতে পেরেছে সে সূক্ষ্ম অনুভূতির। প্রত্যেকটা বিপদে যে মানুষকে পাশে পেয়েছে সে মানুষটা তার জীবন সঙ্গী। জীবনের শেষ মুহূর্তে এসেও চোখের সামনে যার প্রতিচ্ছবি ভেসে এসেছে, তাকে ছাড়া একটা মুহূর্ত কাটাতে পারবো না। নাম দিব না ভালোবাসার, শুধু বলবো এক আসক্তি, ভালোবাসার চেয়ে বেশি আসক্তি। আলতো করে তুহিনের কোলে মাথা রেখে শুয়ে থাকে। তুহিন দেখে, একটু অবাক হয়। কখনো নিজ থেকে তুহিনের কাছে আসে না, একটু তৃপ্তির হাসি দেয়। তারপর রুহির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। শুনুন। বলো মাই হার্ট। একটা গান শোনাবেন? এখন গান? আচ্ছা, আমার জান বলছে, আর আমি না শুনেই পারি। দিল ইবাদত কর রহা হ্যায়, ধড়কন মেরি সুন, तुझको मैं कर लूं हासिल लगी है ये धुन, जो भी जितने पल जियो उन्हें तेरे संग जियो, जो भी कल हो अब मेरा उसे तेरे संग जियो, दिल इबादत कर रहा है, धड़कन मेरी सुन, तुझको मैं कर लूं हासिल लगी है ये धुन। তুহিনের কোলে এই রুহি পাড়ি দেয় ঘুমের রাজ্যে। My sleeping angel. এইদিকে 3টা রিং ঝুলন আছে 3 যুবকের নিচে। গরম ফুটন্ত কয়লা, গরম ধোয়া পায়ে লেগে পা রক্তবর্ণ ধারণ করেছে। মুখে কষ্টে বাঁধা। তোদের বলেছিলাম দূরে থাকতে, কি হয়েছিল? ছেড়ে দিব ভাই বলে? বিদায় জানিয়ে দি দুনিয়াকে, যেমন লিটল অ্যাঞ্জেলার দিকে হাত বাড়াবে তার ওই হাত আমি কেটে ফেলবো। তোদের কিভাবে ছেড়ে দিই, তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবো তোদেরকে আমি। বিশ্বাস কর, কেউ জানতেও পারবে না।